কোরআনুল কারীমের মধ্যে আছে, শয়তানকে আল্লাহ যেদিন বিতাড়িত করে দিছে ইবলিসকে সেজদা না দেওয়ার কারণে, সে বলছিল আল্লাহ লা ইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, আপনার কসম আপনি যদি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, অল্প কিছু লোক বাদে আমি আদমের অধিকাংশ সন্তানকেই জাহান্নামী বানিয়ে দেব, নাফরমান বানিয়ে দেব। ক্বাল আযহাব, আল্লাহ ইবলিসকে বলছে যা, ঠিক আছে বাইরো যা, ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা। তো শুনে নিস, কিয়ামত পর্যন্ত যত লোক তুই ইবলিসের অনুসারী হবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম শতভাগ পরিপূর্ণ জাহান্নাম তোদের সকলকে দিয়ে পূর্ণ করে দেব। যা বলিস, বের হ। এরপরে আল্লাহ বললেন ওয়াস্তাফজিজ মানিস্তাতা'তা মিনহুম বিসাউতিক, তুই তোর গলা দিয়া, কণ্ঠ দিয়া, তোর গানের সুর দিয়ে, বাদ্যের আওয়াজ দিয়ে তুই পারলে আমার বান্দাদেরকে আমার পথ থেকে বিচ্যুত করে দিস। তবে আল্লাহ তাআলা সর্বশেষ বলছে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন, আমার প্রকৃত বান্দা যারা, আমি আল্লাহর গোলামি করে যারা, আমার সেজদা দেবে যারা, তো তোর হাজার চেষ্টায় কষ্ট পরিশ্রমেও আমার বান্দাকে এক চুল নাফরমানির রাস্তায় নিতে পারবি না, এটাও আমি আল্লাহ ওয়াদা দেব, আমি এটাও ওয়াদা দেব। এই জন্য এই আয়াতের তাফসীরের মধ্যে আছে শয়তানের আওয়াজ, আল্লাহ বলছে তোর আওয়াজ দিয়ে, তোর কণ্ঠ দিয়ে তুই আমার বান্দাদেরকে আমার পথ থেকে সরায় দিস, যা। তো এই শয়তানের কণ্ঠ কি? সাউতুশ শাইতান, শয়তানের আওয়াজ, শয়তানের কণ্ঠ। সমস্ত তাফসীরে লিখছে যত গান এবং বাদ্য, যত নৃত্য বাদ্যযন্ত্রের যত গান, সবগুলো শয়তানের আওয়াজ। এজন্য বাদ্যযন্ত্র যারা শুনে, গান যারা শুনে, তারা শয়তানের অনুসারী এবং শয়তানের সাথী। নাউযুবিল্লাহ। এজন্য প্রিয় যুবক, মনে রাখো, আমি আমার কথা শুরু করলাম, প্রিয় ভাই নওজোয়ান সবাই, প্রথম কথা হলো সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করতে হবে। মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, আমি স্পষ্ট নিষেধ করলাম। একজনও আমার চোখের সামনে, কমপক্ষে যারা, যেতটুকু আমার চোখ পড়ে, এতটুকু নজরের সীমানায় একজনও, ছোট বড় কেউই, হুজুর পাবলিক কেউই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, আমি স্পষ্ট নিষেধ করলাম। এরপরে যদি আমি দেখি যাকেই, তাকে ধমক দেবো ভাই, এবং উঠাই দেবো, প্রয়োজনে স্বেচ্ছাসেবক দিয়ে উঠাই দেবো, কিন্তু উঠে যাইতে হবে। জন্য দয়া করে এমনি কেউ চলে গেলে কোনো আপত্তি নেই, প্রত্যেকেই আল্লাহর কথা শুনবার জন্য আল্লাহ তাআলার সরাসরি আদেশ। আল্লাহ বলছেন আমার কথা যখন হয় ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা শতভাগ মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, এটা আল্লাহর আদেশ। আল্লাহর কথা যখনই হয় আল্লাহ বলছে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ ওয়াদা দিয়েছেন, তাহলে যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, তাহলে অবশ্যই তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। রহমত বর্ষিত হবে মানে হলো, এই কথার তাফসীর কি, ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো তাফসীরে লিখছে, অর্থাৎ আল্লাহ তাআলা আল্লাহর কথার উপর তোমাকে আমল করার তৌফিক দিবে, সুযোগ দিবে। এমনিতে তো দোস্ত কম বেশি কথা আমরা সবাই জানি, 10 বছরও যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন মুসলমানকে জিজ্ঞেস করলো যে নামাজ কয় ওয়াক্ত, সে 5 ওয়াক্তই বলল। 30 বছর ধরে যে মুসলমান সুদ খায় এমন কোন সুদখোর হারামখোরকেও যদি বলা হয়
যে ভাই বলেন, চাচা বলেন, ভাই সুদ খাওয়া কি? উনিও বলবে হারাম, উনি কোনো মুস্তাহাব বলবে না। তাইলে এতটুকু জানা তো সবাই জানে, কিন্তু ওনার এই জানার দ্বারা তো ফায়দা হলো না। তাইলে ওই শোনাটা, ওই জানাটা ফায়দা হয় যখন সেটা আমলের তৌফিক। আর এর জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। এই জন্য মোবাইল হাতে থাকলে মনোযোগ হয় না, দিল জমে না, অন্তরে কথা কোনোভাবেই ঢোকে না। এই ছবি উঠবে, কদ্দুর আওয়াজ ক্লিয়ার, কদ্দুর আওয়াজ ক্লিয়ার না, কতটুকু বোঝা যায়, কতটুকু বোঝা যায় না। শেষে দেখা যাবে কি, কবে তো ভালো হয়েছে না, এটা দে ডিলিট করে দে। তো লাভ হইল কি? আর ফায়দা কি হইল? এটা অর্থবহ তো কোনো উপকার হলো না বাপ। এই জন্য অনর্থক এই কাজটা না করলে ভালো। শুধু শুধু এই হই হুল্লোড়, হাঙ্গামা, চিৎকার চেঁচামেচি, তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নাই, বক্তার কিংবা শ্রোতার কারোই না। জনপ্রিয়তা, এই সুনাম, সুখ্যাতি, এগুলোর আসলে আখেরাতের বিবেচনায় 2 পয়সারও কোনো মূল্য নেই, ভ্যালু নেই। আমারে যদি 1 কোটি মানুষও চিনে, আমার কবর আযাব মাফত, তাহলে আমি এটা দিয়ে করবো কি? আমি এই জনপ্রিয়তা দিয়ে কি করব? আমি তো কোনো প্রার্থী না, আমার তো কোনো মার্কা নাই, তো কোনো একটা নির্বাচনী জনসভা না যে যার যেমনে পারুক ছবি উঠাইলো, এটা করলো, ওটা করলো, লাভ মারলো, ফাল মারলো, যে যেটা মন চায় এটা করলো। না ভাইয়া, এটা ঠিক না। আমার যদি 10 কোটি মানুষও চিনে, আপনাদের কারো কবর আযাব মাফ হবে না, তাহলে আপনাদের কি লাভ? আমারে চিনলে আপনার কি লাভ? চিনে আমারে না, ফাল মারে নামনে। মানুষ চিনে আমারে, লাফায় হে, তুমি লাফাও কিত্তা? আমারে না চিনে আমি না লাফাবো? এই জন্য নওজোয়ান, আবেগ মানি যা তা করা, এটা দিন না, এটা ইসলাম না, এটা বিবেকের কাজ নয়, এটা শরীয়ত সম্মত কাজ। আমার মনে যা চায়, আমাদের মনে যা চায়, আমরা যুবক, আমরা যা ইচ্ছে করছি, যখন যেটা দেখছি ভাল লাগছে, আমাদের কাছে ভাল লাগছে না, এটার নাম দিন না বা এটার নাম আখিরাত না। এজন্য প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, জায়গা না থাকলে তো আর বসার সুযোগ নাই, যদি জায়গা থাকে কমপক্ষে নিজের জুতার উপরে একসাথ কইরা 2টা সেখানে হলেও বসেন। আল্লাহর কথা বসে শুনলে কলিজায় বসে, দিলে জমে, ফায়দা হয়। তামসা দেখার মধ্যে কিচ্ছু আসে যায় না। এ হুজুরের তামসা দেখে গেলাম, হ্যাঁ অনেকের তে শুনছি, অনেক হুজুরের ওয়াজ ফোলাইনে অনেক শুনে, আমিও এই জন্য আইলাম। তো কি এবার আইলেন তো গেলেন গা, তো এরপরে কি হুজুরেরই কি আর শ্রোতারে হলো কি? এই জন্য এটা কোনোভাবেই না, বরং আল্লাহর কথা শুনবার জন্য মনোযোগ জরুরি, আদব জরুরি, আদব জরুরি, বহুতই জরুরি। জন্য নওজোয়ান ভাই যারা মাহফিলের ইন্তেজামের সাথে জড়িত, তাদেরকেও বলিবা, তোমরাও যাদের একান্ত কাজ নাই, তোমরাও বসে আল্লাহর কথা শোনো, ফায়দা হবে। শুধু শুধু এই হাঙ্গামা করার মধ্যে তেমন কিছু, মাথার ঘাম পায়ে পড়ছে এমন অনেক ছেলে হইতে পারে যে একবারে আজকে 3 দিন কোনো হুঁশ নাই, কিন্তু 3 দিনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই। তোমার এই বেহুশি দ্বারা তেমন কোনো ফায়দা নেই। হয়তো খুব দৌড়াদৌড়ি করছে, কিন্তু মাগরিবের নামাজও পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই। এমন বদনসিব এরম আরো 1 লক্ষ বক্তা আসলে গেলে কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। শ্রোতা 10 লাখ হইল, আখেরাতে জমা হবে না কিছু তোমার নাম। তুমি তো নামাজই পড়ো না, তুমি তো সেজদাই দাও নাই, তুমি তো এশার নামাজই পড়ো নাই। তো তুমি আল্লাহর জন্য করছো, এই কথার প্রমাণ তো এনেই হয়ে গেছে। যদি তুমি নামাজই না পড়ে থাকো,
তো তুমি কিসের আল্লাহর জন্য করছো? কোন আল্লাহর জন্য? এজন্য সোজা সাপটা কথা, প্রত্যেকে আয়োজক ব্যবস্থাপক শুধু লাফাইলে হইতো না। আখেরাতে ফায়দা হচ্ছে কিনা, আখেরাতে জমা হচ্ছে কিনা সেটা দেখার বিষয়। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন বান্দা মুমিন খুব খেয়াল করো, প্রত্যেকেই আজকের দুনিয়া থেকে, আজকের দিন থেকে আগামীকালকের আখেরাতের জন্য তুমি কি পাঠিয়েছো। মা কদ্দামাত লিগাদিন, এটা খেয়াল করো, হিসাব করো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার হিসাব আল্লাহ নেওয়ার আগে তুমি নিজের হিসাব করে ফেলো, তুমি হিসাব করো। এজন্য আমি সাফ বললাম, ইন্তেজামের সাথে যারা জড়িত, যেই সমস্ত ছেলেদের বুকে স্বেচ্ছাসেবকের কার্ড, তোমাদের একজন সদস্য যদি আজকের এশার নামাজ পড়ে না থাকো, তুমি এখন গিয়া নামাজ পড়ো। আর নাই তো এই মাহফিলের দোয়া তোমার জন্য করে লাভ কি? মানুষ বাহাবা দিলে কিচ্ছুই তো না। মাহফিল একটা করাইলাম, কিছু লোক হইছে, মানুষ গো হ্যাঁ লোক হইছে, তার মাফি হ্যাঁ তো হইছে, কইছে তো, তারপরে আচ্ছা এটা কইলো আর কি, মানুষ কই দো হ্যাঁ তো লোক হইছে, তো এখন কি হইছে? এরপরে আপনার মাথা তুলে আসবো নাকি? তাইলে লোক হইছে কইতে কি হইছে? এটা বুঝি এই কথাই কদ্দুরের জন্য আমি এত মেহনত করলাম যে মানুষে কইব লোক হইছে। এতটুকু কথার জন্য বুঝি আমার এই কষ্ট, আমাদের এই আয়োজন, কি বলেন এটার জন্য? হ্যাঁ, তাতে এর দ্বারা কি আসে যায়? এর দ্বারা আসে কি? এজন্য এটা জরুরি বুঝা, এটা খেয়াল করতে হবে। আমার আখেরাতে কি জমা হইল, আমার মালিকের কাছে কি জমা হলো? ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত প্রতি মুহূর্তে দুনিয়া তোমার পিছনে যাচ্ছে, প্রতি মুহূর্তে আখিরাত তোমার সামনে আসছে। ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। অতএব আমার উম্মত, তুমি আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। আল্লাহর নবী বলছে দুনিয়ার পরিচয়ে পরিচিত হইও না, দুনিয়ার এই পরিচয় থাকবে। দুনিয়া নিজেই যেহেতু থাকবে না, তো দুনিয়ার পরিচয়ও থাকবে না। ধোঁকা, এই জনপ্রিয়তা, সুনাম, সুখ্যাতি, এগুলো দুনিয়াবি নেতা যারা দুনিয়া কিছু করবে, দুনিয়ার রাজনীতি করবে, পদ পদবি, দুনিয়াবি বিভিন্ন কিছু অর্জন করতে চায়, তাদের জন্য হইতে পারে। কিন্তু আখিরাতের বিবেচনায় এই পদ পদবি, সুনাম, সুখ্যাতি, জনপ্রিয়তা, হুলুস্থুল, লাফালাফির কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই।